এখানেও আরো অনেক কিছু দেওয়ার আছে, কারণ বাংলাদেশ ক্রিকেটে আমার কাছে মনে হয় যেটা আমরা তেমন কিছু এখন মধ্যে করতে পারিনি, যেটা নেক্সট জেনারেশন সেটা ক্যারি করতে পারে। 2018 সালে প্রথমবারের মতো নারীদের হাত ধরে বাংলাদেশে এসেছিল এশিয়ার শ্রেষ্ঠত্ব। এই এক শিরোপা বদলে দেয়া শুরু করে নারীদের ক্রিকেট। তবে কোভিডের পর নানা ইস্যু, পিছিয়ে যায় জ্যোতিরা। এবার আরও একটা মেগা আসরের অপেক্ষায় টাইগ্রেস। তবে তার আগে দিতে হবে বাছাই পর্বের কঠিন পরীক্ষা। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে পাকিস্তান যাবে নারীরা, যেখানে উতরাতে হবে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বাধা। লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেও। মিশনটা যে সহজ হবে না ভালো করেই জানেন লাল সবুজ অধিনায়ক। প্রস্তুতিও নিয়েছেন সেভাবে। আর দলের সঙ্গে সহকারী কোচ হিসেবে ডেভিড হেম্পের অন্তর্ভুক্তিকে দেখছেন ইতিবাচকভাবে। লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছি এবং এফপিতে এন্টার করছি, তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে, এবং বলবো যে সেদিক থেকে সম্মানের দিক থেকে বলেন, ফিনান্সিয়ালি বলেন, আমরা প্লেয়াররা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল। উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন, তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানেন এবং সেখানে কিভাবে রান করতে সেই জিনিসটা জানেন। আমাদেরকে রিড করাটা অনেক সহজ। পাকিস্তানের যে আমার কাছে মনে হয় ওনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে চ্যালেঞ্জ নিতে হবে বোলারদের। তবে ডেভিড হেম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনা সাজাচ্ছে লাল সবুজ। মারুফাও এখন শতভাগ ফিট। প্রথম ম্যাচই তাকে পাওয়ার প্রত্যাশা অধিনায়কের। সাবকন্টিনেন্টাল উইকেটে যখন খেলি তখন অটোমেটিক্যালি ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে, বাট ওইখানে কিন্তু উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। সো বলারদের সাথে এভাবে কথা হয়েছে যেন আমরা উইকেটের পেছনে না যে আমরা ইকোনমিক্যাল বল করি। প্রত্যেকটা টিমকে একটা ভালো স্কোরে রেস্ট্রিক্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে। ওকে প্রিমিয়ার কিন্তু খেলতে না দেওয়ার রিজনটা এটা ছিল, কারণ আমরা চাচ্ছিলাম যেন কোয়ালিফায়ার ওকে আমরা ফ্রেশ পাই, কারণ পেস বোলারদের আসলে অনেক বেশি বলবো যে নার্সিং করতে হয়, এবং ও যেহেতু অনেক ইয়াং এবং ওকে আমরা ওভারলোডেড করতে চাইনি, কারণ ওকে আমরা প্রত্যেকটা ম্যাচে অ্যাভেলেবল যেন পাই, সেটাই আমাদের প্ল্যান ছিল। তো আশা করি আমরা পাকিস্তানে ওকে আমরা প্রথম থেকেই পাবো। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পথ ধরবে বাংলাদেশ দল। 5 ও 7 তারিখ স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।